আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ একটি ভেজিটেবল রেসিপি, বা বাংলাতে অনেকে এটাকে ভেন্ডির দো পেঁয়াজও বলে থাকে। তো এটা পেঁয়াজ দিয়ে মূলত বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করতে হয়, যার জন্য দো পেঁয়াজও বলে। তবে এটা একদম চাইনিজ স্টাইলের আমি রান্না করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তার জন্য এখানে কচি কচি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। এগুলোকে এখন আমি কেটে নেব। পেঁয়াজ আমার কিন্তু আরও বেশি লেগেছিল, তো এখানে 4টা পেঁয়াজের মতো ব্যবহার করেছি। পেঁয়াজগুলো 2 মতো করে কেটে নিতে হবে, একটা চিকন করে আর একটা পেঁয়াজ 4 ফালি করে। এভাবে এই যে পেঁয়াজের কোয়াগুলো আলাদা আলাদা করে নিয়েছি। তো এই যে পেঁয়াজের অংশগুলো এভাবে আলাদা আলাদা করে নেবেন। একদম চাইনিজ ভেজিটেবল রান্না করতে যেভাবে পেঁয়াজ কাটতে হয় সেমভাবে কেটে নিতে হবে। আর কাঁচামরিচগুলো সেমভাবে কেটে নিয়েছি, চাইনিজ ভেজিটেবলের মতো করেই, একটু কষ্ট করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, সমস্যা নেই। আর টমেটোগুলোর বীজ ফেলে এভাবে কেটে নিয়েছি। ভেন্ডিগুলোকে ধুয়ে এভাবে কেটে নিতে হবে। এই যে দেখুন, এরকম 1 ইঞ্চি সাইজের পরিমাণ করে। তো এখন এগুলোকে আমি কিভাবে রান্না করেছিলাম সেটা দেখতে চলুন আমার সঙ্গে। প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, নিয়ে এখন ভেন্ডিগুলোকে দিয়ে দিব। ভেন্ডিগুলোকে ফ্রাই করে নিতে হবে প্রথমে। কিছু সময় কিন্তু ভেন্ডিগুলোতে কোনো লবণ ছাড়াই এভাবে 2 মিনিট জাল করে নেব। এখানে ভেন্ডি জাল করার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ভেন্ডির গায়ে কিন্তু কোনো পোড়া কালার চলে আসা যাবে না, বা কোনো কালার চলে আসা যাবে না। কালারটাকে সবুজ রেখে ভেন্ডিটাকে ফ্রাই করে নিতে হবে। আমি কিছু সময় এমনি তেলের উপর ফ্রাই করে নিয়ে লবণ দিয়েছি, এতে করে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেই ভাবটা কিন্তু ভেন্ডি থেকে বের হবে না। ভেন্ডি ফ্রাই করে নেওয়ার সময় আমরা যেভাবে ছোট ছোট টুকরা করে নিয়ে ভেন্ডি ফ্রাই করি, তখনও যদি আমরা প্রথমে লবণ না দিয়ে কিছু সময় নেড়েচেড়ে এভাবে জাল করে নেব, এরপরে লবণ দিলে আঠালো ভাবটা কিন্তু আর থাকবে না। তো এখন ভেন্ডিটাকে জাল করে নিয়েছি, কোনো কালার চলে আসেনি, 70% সেদ্ধ হয়েছে, উঠিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকেও সেমভাবে ফ্রাই করে নেব, তবে এখানে কোনো প্রকার লবণ বা হলুদ দেব না। লবণ হলুদ ছাড়াই আমি পেঁয়াজগুলোকে এভাবে নেড়েচেড়ে 2-3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। পেঁয়াজে কিন্তু কালার আসা যাবে না, এদিকে লক্ষ্য রাখবেন। পেঁয়াজটা আরও জাল হবে, যার কারণে এখানে 2 থেকে 3 মিনিট ধরে আপনারা পেঁয়াজটাকে জাল করে নেবেন। আর একটার উপর আরেকটা লেগে যেতে পারে, এই জন্য খুন্তির সাহায্যে আলাদা করে নেবেন। এই যে দেখুন, এই পর্যায়ে কিন্তু আমি এখন পেঁয়াজটাকে নামিয়ে ফেলব। এখানে কিন্তু পেঁয়াজটার গায়ে কোনো কালার চলে আসেনি। তো এখন আমি এটাকে নেড়েচেড়ে এটাকেও এখন আমি নামিয়ে নেব। ভেন্ডি দিয়ে এই রেসিপিটি যদি কেউ কখনো না খেয়ে থাকেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি চিকন করে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেখুন, পেঁয়াজগুলোকে এখন এভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলোতে একটু হালকা কালার নিয়ে আসতে হবে, এই পর্যন্ত পেঁয়াজগুলোকে জাল করে নিতে হবে। বড় বড় রেস্টুরেন্টগুলোতে ভেন্ডি দিয়ে যে ভেজিটেবলগুলো তৈরি করে, শুধু ভেন্ডি দিয়ে, সেগুলো কিন্তু এভাবেই তৈরি করে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন। আর পুরো ভিডিওটা দেখুন, খুব সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। পেঁয়াজগুলো যখন একদম ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়েছে, তখন আমি এখানে কাঁচামরিচ আর টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে, তেলের মধ্যে কিছু সময় টমেটোগুলোকে নেড়েচেড়ে ফ্রাই করে নিলে টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, আর টমেটোগুলো শেষ পর্যন্ত কিছুটা হলেও আস্ত থাকবে। তো টমেটোগুলোকে আমি এভাবে দিয়ে নেড়েচেড়ে নিয়ে কিছু সময় এখন লবণ এখানে দিয়ে দিলাম। লবণ দিলে দ্রুত রান্নাটা হয়ে যাবে বা সফট হয়ে যাবে,
সবজিগুলো। তো এখন দেখুন আমি লবণটাকে দেওয়ার পরেও আবারও কিছু সময় নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে কিছু মশলা ব্যবহার করব। এখানে জিরার গুঁড়া দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু হাফ চামচ করে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিবেন, 1 টেবিল চামচ। এতে করে ঝাল ঝাল লাগবে, যেহেতু পেঁয়াজ মিষ্টি, তো একটু ঝাল ঝাল লাগলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে। চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো যখন এভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম, তারপরে এখন সেই ভেন্ডিগুলো আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভেন্ডি আর পেঁয়াজগুলো দিয়ে এখন এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন কিন্তু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নেব। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। তো কিছু সময় পরে ফিরে আসলাম। দেখুন এই যে ভেন্ডিটা ধীরে ধীরে কিন্তু আরও সফট হয়ে যাচ্ছে। আর যে তেলটা দিয়েছি সেই তেলটা দিয়েই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেবেন। এতে করে দেখবেন ঢাকনা দেওয়ার কারণে কিছুটা পানির ভাব চলে আসবে, আর ওইটা দিয়েই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যদি কেউ চান যে এখানে পানি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে খুব সামান্য পরিমাণ পানি ব্যবহার করবেন। অবশ্যই বেশি পানি ব্যবহার করলে এখানে কিন্তু যেরকম করে আমি রেসিপিটি তৈরি করছি সেটা আসবে না। ভেন্ডিটা সেই ক্ষেত্রে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন এখন ঢাকনা উঠিয়ে আবারও এভাবে নেড়েচেড়ে দেব। এই তো এখন আর কিছু সময় জাল করে নিলেই একদম রেডি হয়ে যাবে আমার ভেন্ডি দিয়ে দো পেঁয়াজু রেসিপিটি। আমার এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে ফাইনাল লুকটা দেখে নিন, কত ইয়ামি এবং জুসি একটা রেসিপি। গরম গরম ভাত পোলাওয়ের সঙ্গে একদম কিন্তু জুড়ি নেই। এছাড়াও আপনারা রুটি পরোটা দিয়েও এই রেসিপিটি খেতে পারেন। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।